আমার নাম হুসনা আক্তার, আমার স্বামীর নাম আপেল মাহমুদ। আমরা দুজনে 2013 সালে বিয়ে করি। 2013 সালে বিয়ে করার পর 2016 সালের আগস্টে আমি বাচ্চা নিয়ে এখানে আসি। আমার বাচ্চা হওয়ার পর ওই আমার বান্ধবীর বিয়ে করে নিয়ে আসে। আমি শোনার পর এখানে আসি। আসার পর ওইখানে বাড়িতে ঢোকার পর ওর বাবা, ওর মা, বোন, ওর বউ সবাই আমরা মারামারি করে বাড়ি থেকে বের করে দেয়। তারপর এখানকার মেম্বারের বাড়ি গেছিলাম, হোসেন মেম্বারের বাড়ি। তারপরে ওনারা বলছিল যে একটা মীমাংসা আসে 50,000 টাকা দিয়ে এটা শেষ করে দেবো। পরে বলছি যে আমি 50,000 টাকা দিয়ে কী করবো, কারণ আমি তো সংসার করতে আসছি, আমি টাকা নিতে আসিনি। তারপরে আমি ঢাকায় চলে যাই। তার মধ্যে আমি একটা মামলা করি, শিশু নারী নির্যাতন। এখানে যেহেতু আমার মারামারি হয়েছিল, আমি হসপিটালেও ছিলাম। পরে শিশু নারী নির্যাতন মামলা করার পরে আমি কিছুদিন মামলা চালানোর পরে 2018 সালে ওই পা ভাঙার পরে ওই আমার ওইখানে যাইয়া ওই আমার হাতে পরে ধরে ক্ষমা চায় যে জীবনে যা করছি ভুল করছি তোরে নিয়ে সংসার করবো। ওই আমি মানে অনেক কিছু এরকম বলার পরে আমি ওরা জায়গা দিই। জায়গা দেওয়ার পরে ওই ওইখানে থাকতেছে, চলতেছে ভালো। এর মধ্যেই আবার শুনতেছি নাকি বিয়ে করছে। পরে 2024 সালে ওই আমার কাছে আবার 60,000 টাকা যায়। এর মধ্যে আমি যত টাকা বেতন পাই সব নিয়ে যায় মাসে মাসে। 1 টাকাও আমার দেয় না, শুধু সংসার ঘর ভাড়া যা লাগে ওইটা দিয়ে বাকি টাকা সব নিয়ে যায়। তারপর 2024 সালে ওই আবার আমার কাছে 60,000 টাকা নেয়। 60,000 টাকা নেওয়ার পরে নভেম্বরের 2 তারিখ আবার যায় 2024 সালে। যাই বলে ওই ল্যাপটপ নিব 50,000 টাকা দিতে। পরে বলছে যে আমি পারবো না, 2 দিন পর আমি টাকা কোথায় থেকে দেবো, ওই টাকাটা আমি ঋণ করে দিছি। আর টাকা দেয় নাই কারণে ওই আর যোগাযোগই বন্ধ করে দিছি। এখন পর্যন্ত আর যোগাযোগ নেই। আজকে আবার ফিরে আসলাম, আমাদের বন্ধ হয়েছে। বন্ধের পর আজকেও সেম 2016 সালে যেমন মারামারি করছে, আজকেও সেমভাবে মারামারি করে ধাক্কাধাক্কি করে বাড়ি থেকে ওরা সবাই দেখছে, যারা ছিল বাড়ি থেকে বের করে দিছে। এখন আমরা এই জায়গায় আসছি, আমরা মেয়ে এবং আমার অধিকার নিয়ে আসছি। আমি সংসার করবো, বাবার দায়িত্ব পালন করবে না, আমি মেয়ে কোথায় যাবো যদি তারা না চায়। এখন আমরা একটা সুষ্ঠু বিচার চাই, আপনারা ওইটাই করেন। আপনার নামটা? আমার নাম হুসনা আক্তার। আমার নাম হচ্ছে তাহমিনা শারমিন। আমি আসছি আমার স্বামীর বাড়িতে, স্বামীর কাছে আসছি। আমার বিয়ে হচ্ছে এই রংপুর ঠিকানা দিয়ে আমার বিয়ে করছে, আইডি কার্ড ভুয়া করছে, সব জালিয়াতি আমার সাথে করা হয়েছে। ওই সব কিছু জালিয়াতি করছে এবং কি আমার অক্টোবর মাসের 27 তারিখে বাবু হওয়ার ডেট দিছে। 19 তারিখে আইসা পড়ছে আমার খালা উঠে। আমার খালার বাসায় বলছে তুমি আজকে থাকো, আমি আস্তে আস্তে রাত হয়ে যাবে। এই কথা বললে আমার খালার বাসা দিয়া ওই ঘরের ভিতরে আইসা সম্পূর্ণ সব কিছু নিয়ে গেছে। আর আমার কাছে যে কাগজপত্রগুলো ছিল ওইগুলো রাখার মতো আমার কোনো জায়গা ছিল না, কারণ আমার মা বাবা আত্মীয়স্বজন আপন কেউ নাই। এই জন্য আমার এইগুলো আমি ট্রেঙ্গের ভিতরে রাইখা দিচ্ছি। আমার খালার বাসায় আমার রাইখা সে সম্পূর্ণ সব কিছু নিয়ে চলে আসছে। তারপরে তার সাথে আর কথা হয় নাই, তার ফোন বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে এত ফোন দিতেছি, যোগাযোগ করার চেষ্টা করতেছি, তার সাথে কোনো যোগাযোগ হয় না। বাবু হওয়ার পরে 3 দিনের বাবুলে আমেরিকা থেকে গেছি রংপুরে, যেখানে ঠিকানা দিয়ে বিয়ে করছি। ওই ঠিকানা মতো গেছি, গিয়ে 20 দিন ছিলাম। 20 দিন থাকার পরে ওইখানে তারা সবাই খোঁজাখুঁজি করছে, মেম্বার চেয়ারম্যান সবাই, কিন্তু আরে পাই নাই। অনেক খুঁজেও পাই নাই। 20 দিন আমি ওইখানেই ছিলাম। আবার আমি ঢাকাতে গেছি। ঢাকাতে যাওয়ার পরে এই আমি 20 দিনের বাচ্চা নিয়ে পরের বাড়িতে কাজ করে শুরু করছি। অনেক কষ্ট করে একটা মানুষ রাখছি, 2,000 টাকা দিতে হয়। আমি গরিব মানুষ, বাসা বাড়িতে কাজ করে ঘর ভাড়াও দিই, নিজের সংসারও চালাই। তারপর আবার বাচ্চার খরচ টরচ মিলায় অনেক, মানে বাসা বাড়িতে কাজ করে যতটুকু কষ্ট করে পারি অতটুকু করতেছি। করার পরে আল্লাহর রহমত এমনি মানে ওদের বাড়ির মানুষের সাথে একটু পরিচয় হয়েছে। আমি একটা ফোন কিনছিলাম, ওই ফোনে আমি একটা ফেসবুক চালু করছি। ওই ফেসবুকে যখন ওর ছবি দিছি তখন ওর ফ্যামিলি মানে বাড়ির আশেপাশের মানুষের সাথে পরিচয় হয়েছে। হওয়ার পরে তারপরে জিজ্ঞাসা করছি এটা কে, ওই ছেলেটার সাথে আপনার ছবি আর এই বাচ্চাটাকে। তখন আমি ওর তাদেরকে সব কিছু বলি। বলার পরে তারা বলে যে আপনি কি ঠিকানা চিনেন না? আমি কি না, আমরা একটু ঠিকানাটা দেন, আমি ওর বাড়িতে যাইতে চাই। হয় কি আপনার ঠিকানা দিয়ে বিয়ে করে নাই? না, ও আমার সব কিছু জালিয়াতি বিয়ে করছে, আমার মেন ঠিকানা দেয় নাই। আর যেটা করছে সেটা আবার সাথে করে নিয়ে আসা করছে, আমার ওইখানে কোনো প্রমাণ রেখে আসে নাই। ওর নিজের কাজই, ওই আমার পরিচিত কোনো কাজই দিয়ে আমার বিয়ে করে না, ওর নিজের কাজই দিয়ে আমার বিয়ে করছে। ও আগে থেকে জানতো আমার সাথে এরকম কিছু করবে। তো আমি বাচ্চাটা নিতে চাই না, অনেক জোর জবরদস্তি করছে যে বাচ্চা নাস না কেন, আমার বাড়িতে যাবি না নাকি, এটা সেটা বলে বাচ্চাটা নেওয়া হয়েছে আমার জোর করে। আমি বাচ্চা নিতে চাইনি। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা ফালাই থুয়ে আসছি। আসার পরে ওর মানে আশেপাশের মানুষের থেকে খবর পাইছি যে এখানে থাকে, কুড়িগ্রাম থাকে। অনেক কিছু কইরা আইসা মানে খবর তো পাই যে এখানে আসলাম। আসার পরে ওদের বাড়িতে ঢুকছি, ভালো করে আইসা ঢুকলাম। ওর বউ একটা বড়ি নিয়ে বাইরেছে, ওর বাপে একটা লাড়ি নিয়ে বাইরেছে।
বাড়ানোর পর 2-3টা কোপ ছেড়ে দিছি, কিন্তু কোপগুলো আমার শরীরে লাগে না। অনেক বকাবিকু করছে, মারধর করছে। তারপরে এখানে আরো 2-3টা পুরুষ আছে, ওরা মুখটা অনেক খারাপ, যখন বাসায় কথা বলছি। আপা একটা বিষয়, কবে আসছেন, আপনার স্বামীর নাম কি, এখন চান কি? এখন আমি চাই আমার স্বামীর সংসার করতে, যেহেতু আমার একটা বাচ্চা আছে, আমি সংসার করব। আর আমার স্বামীর নাম হচ্ছে রিয়াদ মাহমুদ আপেল। আপেল মাহমুদ। আপনার নামটা? আচ্ছা আপনি কথা এদিক